নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকের একটা দারুণ অথেন্টিক শাকের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এইভাবে যদি আপনারা শাক রান্না করেন, এত সুন্দর শাকের অথেন্টিক টেস্টটা থেকে যায় যে একবার আপনারা এইভাবে করে খেলে আর অন্যভাবে করে খেতে চাইবেন না। তার জন্য কি করতে হবে, নিয়ে নিয়েছি পালং শাক। আজকের শাকটা কিন্তু আমি রান্না করব মাত্র একটা ফোড়ন দিয়ে। আর বিশ্বাস করুন, যখন গরম ভাতের সাথে এই শাকটা খাবেন না, অসাধারণ লাগবে। আজকে একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে শাক বলুন সবজি বলুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু তার অথেন্টিক টেস্টটা লুকিয়ে থাকে। সেইটা কি করে বার করবেন বলুন তো? মাত্র একটা ফোড়ন দিয়ে আর সামান্য তেল, নুন আর হলুদ দিয়ে রান্না করবেন, খুবই সামান্য। তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা সবজির মধ্যে এবং শাকের মধ্যে কত সুন্দর একটা স্বাদ লুকিয়ে থাকে। দিয়ে দিচ্ছি সামান্য তেল। আমি এখানে শাকটাকে কিন্তু ভীষণ ভালো করে ধুয়ে নিয়েছি এবং আপনাদেরকেও বলবো পালং শাক কিন্তু খুব ভালো করে ধোবেন, নাহলে কিন্তু বালি মুখে লাগবে খাওয়ার সময়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর শাক কাটার কোনো দরকার নেই, শাক যদি কাটেন না, কাটার সময়ও অনেকটা তার উপকারিতাটা বেরিয়ে যায়। তো যতটা সম্ভব পালং শাক এমনিতেও কাটার দরকার হয় না, প্রচণ্ডই নরম শাক। আমি কি করলাম, শাকটা ওইভাবে দিয়ে দিলাম গোটা। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। নুনের পরিমাণটা একটু মাইল্ড রাখবেন, কারণ অতিরিক্ত শাকে নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। যখন শাকটা একটু সফট হয়ে গেছে, তখন এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। এই রকম সুন্দর সুন্দর রান্না যদি আপনারা আরও দেখতে চান, হেলদি রান্না, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। আর যদি সত্যি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনও কিন্তু শাকটা রান্না হয়নি, কারণ দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে কিন্তু জল রয়েছে। এই জলটাকে আমি পুরোটা যখন টানিয়ে ফেলবো, তখনই কিন্তু শাকটা পারফেক্ট কুক হয়ে যাবে। কিভাবে রান্না করলাম সেটা একটু বলে দিই। আমি কিন্তু একদম লো ফ্লেমে শাকটাকে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি। তারপর যখন আমার মনে হয়ে গেছে যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এবার জলটাকে টানিয়ে ফেলবো। একদম পারফেক্ট সেদ্ধ করেছি, কিন্তু না কাঁচা না অতিরিক্ত সেদ্ধ। এইভাবেই কিন্তু পালং শাক খেতে হয়। আর দেখে বুঝতেই পাচ্ছেন জল নেই, মানে আমার পালং শাক কিন্তু একদম রেডি। অনেক রকমভাবেই তো পালং শাক খেয়েছেন। যদি পালং শাকের অথেন্টিক টেস্ট পেতে চান, প্রত্যেকটা গালে মানে যখন ভাত দিয়ে মাখাবেন, যখন খাবেন, তাহলে এইভাবে একবার অন্তত খেয়ে দেখুন। আর হ্যাঁ, যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে চান, তাহলে কাঁচা লঙ্কা কামড়ে খাবেন ভাতের সাথে। আর যারা খেতে পারেন না, তারা শাকে একটা কাঁচা লঙ্কা বা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন, অসাধারণ লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে কিন্তু আমি আসবো। ভালো থাকবেন।